প্রথম চন্দননগরের বুকে বেশ বড় মাপের বসন্ত উৎসব অনুষ্ঠিত হতে চলেছে আগামী 1 মার্চ চন্দননগর সন্তান সংঘের মাঠে। এই বসন্ত উৎসবের নামকরণ করা হয়েছে বলম পিচকারি। উদ্যোক্তাদের পক্ষ থেকে আজ প্রেস ক্লাব অফ হুগলি অফিসে এক সাংবাদিক সম্মেলনে জানানো হয়, এই উৎসবে লোকনৃত্য, লোকগান, রাজ্য ও রাজ্যের বাইরের সঙ্গীত শিল্পীর সঙ্গীত অনুষ্ঠান সহ রক ব্যান্ড, মকটেল, এমনকি বিভিন্ন ফুড কোর্টে এলাহি খাওয়া দাওয়ার আয়োজন থাকবে। সকলেই সাদা পোশাকে ভেষজ আবির খেলায় মেতে উঠবে। এই উৎসবে প্রায় 27 জনেরও বেশি অংশগ্রহণ করবে বলে জানানো হয়েছে। তার জন্য আইন শৃঙ্খলা এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে উদ্যোক্তাদের পক্ষ থেকে। সন্তান সংঘ গ্রাউন্ড টিভিরাটে হবে। আমাদের এই প্রিভিলেজ কনসেপ্টটা হয়েছে যে আমরা যেরকম কলকাতায় বসন্ত উৎসব হয় সেটাকে মাথায় রেখে আমরা একটু অন্য ধরনের একটু নতুন কনসেপ্টে একটু বলিউড স্টাইলে বাংলা ফোককে বলিউডকে রেখে আমরা এই চন্দননগরে 1 মার্চ এই ব্লু স্কাই ইভেন্টস এই হোলি সেলিব্রেশন একটা প্ল্যান করেছি। আমাদের এই ইভেন্টের মধ্যে থাকছে বিভিন্ন ধরনের ব্যান্ড, যেরকম ফোক ব্যান্ড থাকছে, একটা রক ব্যান্ড থাকছে, একজন বলিউড সিঙ্গারের আমরা নিয়ে এসেছি, বলিউড গানগুলো করবেন। তাছাড়া থাকছে বিভিন্ন ঢোলের প্রোগ্রাম থাকছে একটু বলিউড স্টাইলে। তাছাড়া আমাদের এই প্রোগ্রামের মধ্যে থাকছে ফ্রি মকটেলস। যত গেস্ট আমাদের থাকছেন তাদেরকে আমরা ফ্রি মকটেলস প্রোভাইড করছি এবং বিভিন্ন কালার্স প্রোভাইড করা হয়। কালার্স আমাদের দিক দিয়ে পুরোপুরি অর্গ্যানিক থাকছে, যেগুলো স্কিন হাইজিন আমরা মেনটেন রেখেছি। এই যে এত বড় একটা ক্যাপাসিটি, একটা ওখানে গ্যাদারিং হবে, প্রশাসনিক কোনো অনুমতি কি, তার জন্য কোনো ব্যবস্থা কি? হ্যাঁ, আমরা বিভিন্ন যা পারমিশন দরকার হয় একটা প্রোগ্রাম মানে পরিচালনা করার জন্য, যেরকম কর্পোরেশনের পারমিশন, ফায়ারের পারমিশন, পুলিশ পারমিশন, সব ধরনের পারমিশন আমরা নিয়েছি এবং আমাদেরকে সহযোগিতাও করেছে কর্পোরেশন, চন্দননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন, ফায়ার ডিপার্টমেন্ট, ইভেন চন্দননগর পুলিশ কমিশন। এটা কোথায় হচ্ছে? এই প্রোগ্রামটা হবে আমাদের সন্তান সংঘ বিবিঘাট। সন্তান সংঘ যে ক্লাব আছে, ক্লাবের যে গ্রাউন্ড, ওই গ্রাউন্ডটাকে আমরা পুরো ডেকোরেট করে ইভেন্টটা ওখানে করছি। চন্দননগর স্টেশন থেকে কীভাবে মানুষ যায়? চন্দননগর স্টেশন থেকে এটা 5 to 7 মিনিটস লাগে এই রিক্সায়। বাইরে বেরিয়ে আপনি টোটো, অটো সব ধরনের অ্যাক্সেস পেয়ে যাবেন যাওয়ার জন্য। কত লোকের ক্যাপাসিটি আছে? ক্যাপাসিটি আমরা রেখেছি 700 পিপলস। আর আমাদের মোটামুটি হাউসফুল আমরা করে ফেলেছি। লোকে এতটাই ইন্টারেস্টেড এই ইভেন্টে আসার জন্য, ইভেন বিভিন্ন কলকাতা থেকেও এই লোক আমরা এই প্রোগ্রামে আসছেন। মানে খুব ভালো রেসপন্স পেয়েছি আমরা। কি উইথ টিকিট? উইথ টিকিটস। টিকিটের রেট কি আছে? টিকিটের রেট আমরা নমিনাল রেখেছিলাম, একদম 400 টাকা সিঙ্গেল এন্ট্রি ছিল, 600 টাকা কাপল। আর আরেকটা আমরা স্লট করেছিলাম যেটা ছিল ফ্যামিলি। মানে আমরা এই অনুষ্ঠানটা এইভাবেই সাজিয়েছি যেন এই প্রোগ্রামটার মধ্যে সব ধরনের মানুষরা তার জন্য যেন মানে 40 থেকে নিয়ে 50 এজে যারা থাকছেন তারাও থাকছে, তাদের জন্য আমরা একটা ফ্যামিলি এন্ট্রি টিকিট করেছিলাম। এই 3টে স্লটে আমাদের বিভিন্ন ধরনের সব আসছে। টাইমিং থাকছে, এটা আমাদের ডে ইভেন্ট আছে, সকাল 11টা থেকে বিকেল 5টা অবধি আমরা এই অনুষ্ঠানটা করব। সঙ্গীতানুষ্ঠানের ব্যবস্থা থাকছে? হ্যাঁ, সঙ্গীত অনুষ্ঠান থাকছে, ফোক ব্যান্ড থাকছেন। ফোক ব্যান্ড থাকছে, ফোক ডান্স থাকছে? হ্যাঁ, ডান্সের থাকছে। ফোক ডান্স কোথাকার? ফোক ডান্স চন্দননগরের একটা গ্রুপ থাকছেন, আমাদের একটা একাডেমি আমাদের সাথে যুক্ত আছে, ওই একাডেমিও ডান্স পারফরমেন্সটা করবেন আমাদের। না, বসন্ত উৎসবের সঙ্গে একটা আমরা সব শান্তিনিকেতনের গন্ধ খুঁজে পাই। হ্যাঁ, পৌষ মেলা যেটা বসে, যেটা আমাদের যে শান্তিনিকেতনের কোনো টিম থাকছে না? আমাদের শান্তিনিকেতন থেকে ফার্স্ট যখন আমরা টিকিট স্টার্ট করি তখন আমাদের শান্তিনিকেতন থেকে ফার্স্ট মানে গেস্ট আমাদের সাথে 4টে টিকিটস আমাদের নেয়। মানে শান্তিনিকেতন থেকেও লোকজন এখানে আমাদের আসছে। আমাদের রেসপন্স মানে কলকাতা থেকেও খুব ভালো রেসপন্স পেয়েছি, ব্যারাকপুর, বারাসাত, কল্যাণী এই সাইড থেকেও লোকজন আমাদের কাছে আসছে। তো কি বলবেন? প্রথম বছর ফার্স্ট টাইম এটা ফার্স্ট এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজিত মানে করতে চলেছে। আমরা যেটা এক্সপেক্ট করিনি দ্যাট আমাদের রেসপন্স এত গুড হবে, অ্যান্ড যতটা ভালো রেসপন্স পেয়েছি সেটার সাথেই আমরা চাইছি দ্যাট আমাদের এই ইভেন্টটাকে আরও ভালোভাবে সাকসেস করা। স্পেশাল সিঙ্গার কেউ? স্পেশাল সিঙ্গার আমরা ফার্স্ট টাইম করছি যখন, আমরা চন্দননগর, চুচুড়ো, কলকাতার কিছু যারা এখন উঠছেন বা যারা নতুন নতুন গান গাচ্ছে তাদেরকে নিয়ে আমরা এই অনুষ্ঠানটা করছি, যেন এরাও প্ল্যাটফর্মটা পাক, ওখান থেকে ওনাদেরও কিছু গ্রো হোক। আর আমরা এই চন্দননগরে এরকম একটা ফার্স্ট টাইম কনসেপ্ট একটা আনতে চাইছি, সেটাকে নিয়ে আমাদের পরিকল্পনা। এখানে রঙের কোনো? রং বলতে দেখুন, রং তো আমরা ফ্রি রাখছি, রং প্রপার যেটা হার্বাল বলে, রং না আবিরের উপর? আবির। আমরা কোনো ওয়াটার কালার গোলাপ, প্রপার গোলাপ যেটাকে আমরা বলি, প্রপার আবির ইউজ হবে, কোনো জল খেলা এখানে রাখছি না, সেইভাবেই আমাদের আয়োজন করা। মানে ড্রাই কালার, পুরো ড্রাই হবে প্যাকেটিং। আর দুপুরে আহারের কোনো ব্যবস্থা আছে না? দুপুরে আহার বলতে আমাদের চন্দননগরের চুচুড়ো অঞ্চল মিলিয়ে বিভিন্ন ফুড স্টল, রেস্টুরেন্ট যারা আমাদের ফুড কার্ট চালান
বা বিভিন্ন রেস্টুরেন্ট তারা সবাই ওখানে বিভিন্ন রকম স্টল দিয়েছে। ফুড কোর্ট থাকবে। ফুড কোর্ট থাকছে বিভিন্ন, মানে সাউথ ইন্ডিয়ান থেকে শুরু করে আপনি বিরিয়ানি সব কিছু পাবেন, বাট একটা অ্যাফোর্ডেবল প্রাইস। সবই কোনো পেট আছে। সব পেড থাকছে, মানে আপনি 50 রুপিস থেকে নিয়ে 200-200 এর মধ্যে পুরো থাকছে। তার মধ্যে আপনি সাউথ ইন্ডিয়ান পাবেন, বিরিয়ানি পাবেন, বিভিন্ন ফ্রাইড আইটেমস পাবেন। আপনাদের নাম আর আপনাদের সংস্থা যদি কোনো নাম? আমার নাম প্রশান্ত কুমার দাস, ব্লু স্কাই ইভেন্টসের প্রোডাকশন। আমার নাম কুশল রজক, ব্লু স্কাই ইভেন্টস প্রোডাকশন। যারা পার্টিসিপেট করবে তাদের কোনো ইউনিফর্ম কিছু বলা হয়েছে? ইউনিফর্ম বলতে আমরা সবাইকে সবাই হোয়াইট ড্রেস কোড কোঅর্ডিনেট করতে বলেছি, যেহেতু হোলি জিনিসটা হোয়াইটের উপরই যাবে।